স্নান করে চলে এসেছি, তো এখন শাড়িটা ঝটপট করে পরে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, সবাই একটু দেখতে থাকো। সকালে স্নান করার পর আমি যখন রেডি হই তখন আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক আমি এরকম করি। আর তোমরা কি করো বলো? সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম রেডি। তো কেমন লাগছে আমাকে বলো। তো চলো বন্ধুরা, আজকে কি কি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। চলো বন্ধুরা, ছাদে চলে আসলাম, এবার জামা কাপড়গুলো মেলবো। এত রোদ্দুর যে তাকাতে পারছি না ক্যামেরাতে। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে তারপরে আবার দেখা হচ্ছে। এটা তো দোপাটি ফুল ফুটেছে, তো এইগুলোই এখন তুলে নিচ্ছি যেহেতু পুজো করবো। দেখো, আর এই একটা ফুটেছে, এটাকে তুলবো না, এটা থাক। অ্যাকচুয়ালি গাছটা কাটা হয়েছে, এই যে এই লম্বু গাছটা দেখতে পাচ্ছ কত বড়, এই গাছটার ডালগুলো সব কেটে দেওয়া হয়েছে, আর এরই সমস্ত কাঠ রাখা হয়েছে। আর দেখো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ি, বুঝেছো, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলো গাইস, ওই গাছে একটা ফুল ফুটেছে, জবা ফুল। দেখো কত অবস্থা খারাপ, এখানে যাওয়াই যাচ্ছে না, কিন্তু তাও আমি ওই ফুলটা দিয়ে পুজো দেবো, সেই জন্য ফুলটা তুলতে চলে। দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? অ্যাকচুয়ালি এই গাছটা অনেকটা বড় হয়েছে, কিন্তু একদম নতুন গাছ তো, সবে সবে ফুল ফুটছে, তাই বেশি একটা ফুটছে না, একটা দুটো ফুটছে। তো চলো এই ফুলটাকেই তুলে নিয়ে আসি। কি সুন্দর দেখো, এই যে ভালো লাগছে, দেখো আমার তো খুব সুন্দর লাগছে। ফুল তুলে সোজা ঠাকুর ঘরে পুজো দিতে চলে আসলাম। তো এই দেখো আমার ছোট্ট ঠাকুর ঘর, খুবই প্রিয় এই জায়গাটা আমার। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। দেখো আমাদের বাড়িটা তো তোমরা দেখেছো, আর সামনে কত জঙ্গল। সত্যি কথা বলতে কি জানো তো, ওই জঙ্গলের মধ্যে দিয়ে মাঝে মাঝে বড় বড় সাপ বের হয়, আর সন্ধ্যাবেলা হলেই জানো তো শিয়ালও বের হয়। তো আমরা যখন নতুন বাড়ি করেছিলাম তখন কিন্তু আমাদের ভীষণ ভয় লাগতো, কিন্তু এখন আর ভয় লাগে না, কেননা এখন জনবসতি বা লোকজন অনেক বেড়ে গেছে। তো প্রথম অবস্থায় কিন্তু আমিও ভীষণ ভয় পেতাম। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পুজো করা হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে নমস্কার করে ঠাকুরকে আমার মনের কথা জানাচ্ছি। গাইস, তো দেখো সকালবেলা চলে আসলাম, এই যে দুটো কচুরি আর একটু আলু ভাজা, তো এটাই আমি এখন টিফিন করব। সকালে আমি করেছি, এটা কিন্তু বাইরে থেকে নয়, নিজের ঘরে বানিয়েছি। ছেলে পড়তে গেল, ওকে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে, আর আমরা এখন খাচ্ছি। আমার প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো টাটা, চলো আবারও পরবর্তীতে দেখাবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ, টাটা।